সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন এপিসোড। করোনা ভাইরাস সম্প্রতিকালে যে নামটি মানুষের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে দেখা দিয়েছে এই মরণব্যাধি ভাইরাস। খুব দ্রুতই তা মহামারী আকার ধারণ করছে। গবেষকদের মতে জানা যায়, চীনের সামুদ্রিক খাদ্যের মার্কেট থেকেই ছড়িয়েছে এই ভাইরাস। করোনা ভাইরাসের বাহক হলো মানুষ। ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে। এর মধ্যে মাত্র 7টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমে একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়ায়। সাধারণ ঠান্ডা লাগার মতো করে এ ভাইরাস ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। এর কারণে দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, নিউমোনিয়া এবং মৃত্যু ঘটার আশঙ্কা রয়েছে। এ ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জন। এছাড়া পুরো চীনে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,000 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচির প্রধান ডক্টর মাইক বায়ান বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে পুরো বিশ্বকে সতর্ক হতে হবে। এ ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভাইরাস ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। ভাইরাস শনাক্তের কিট আবিষ্কারে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এছাড়া 2টি হাসপাতাল নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। চীনের পর প্রাণঘাতী রোগ করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। তাই আসুন আমরা নিজেদের প্রতি সজাগ দৃষ্টি রাখি।